তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলানা নবীজি, আমায় নিলানা। মদিনা মোর আসল ঠিকানা, আহা মদিনা মোর যেতায় আল্লাহ সেতায় নবী, নবীজি নূরের ছবি। যেতায় আল্লাহ সেতায় নবী, নবীজি নূরের ছবি। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর, মদিনা মোর। সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলানা দয়াল, আমায় নিলানা। মদিনা মোর আসল ঠিকানা, আহা মদিনা মোর। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। কবরে পরীক্ষা হবে, আশেকেরা নবী চিনবে, আশেকেরা নবী চিনবে। ওহাবীরা চিনবে না, মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর। সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলানা। মদিনা মোর না, আহা মদিনা মোর। সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলানা। মদিনা মোর আসল ঠিকানা, আহা মদিনা মোর। একটু মহব্বত নিয়ে দরবারি মাহফিল যেহেতু কয়েকবার জিকির করেন, চক্ষু বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা। मोहब्बते ला इलाहा, ला इलाहा, ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा, ओ ला इलाहा। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह। ला इलाहा, ओ ला इलाहा, ला पढ़िए ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের আজি মুশান নুরানি ইরফানি মাহফিল অক্লান্ত পরিশ্রম করে আপনারা জানেন 4-5 দিন আগে আমি এসেছি কয়েকজন যুবককে সাথে নিয়ে। আমি সাথে সহ কনকনে শীতের ভিতরে এই প্রোগ্রামের প্রচার প্রসার করে আপনাদেরকে নিয়ে নবীর প্রেমের বাগান সাজিয়েছি।
আমাদের দুনিয়ার কিচ্ছু চাওয়া নাই, চাওয়া একটা মদিনাওয়ালা যদি আমাদের উপরে রাজি থাকেন, বাস আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে না বলেন? অনেকে বলবে হুজুর আল্লাহ ছাড়া নাকি? আমি বলবো তেমন কোন মায়ের ছেলে জন্ম হয় নাই পৃথিবীতে বলতে পারবে যে সে আল্লাহকে দেখেছে। আল্লাহকে কি কেউ দেখেছে? নবীর মাধ্যমেই মানুষ আল্লাহ চিনেছে। কথা বলেন। অতঃপর আল্লাহকে অনুসরণ করা যায় না। আল্লাহ বলেছেন নবীর ইতাআত তো আমার ইতাআত, নবীর ভালোবাসা তো আমার ভালোবাসা। আফসোস এমন মাহফিল আমরা অনেক দেখি, রাত্র ব্যাপী তাফসীর হয়, একবার নবীর নামে দুরূদ হয় না। রাত্র ব্যাপী প্রোগ্রাম হয়, একবার নবীর নামে সালাত সালাম হয় না। রাত্র ব্যাপী প্রোগ্রাম হয়, পোস্টারে বাবার নাম আছে, দাদার নাম আছে, বক্তার নাম আছে, আল্লাহর নাম আছে, সভাপতির নাম আছে, সবার নাম আছে। মাইনাস করে দিয়েছে নবীকে, মাইনাস করে দিয়েছে নবীকে, যার কারণে সৃষ্টি জগৎ, যার কারণে উম্মতের মর্যাদা এত বেশি হয়ে গেছে, যার কারণে নিমক হারাম টুপি পেয়েছে, দাড়ি পেয়েছে, কোরআন পেয়েছে, ইসলাম পেয়েছে, সব পাইল। 70 বছরের জিন্দেগি, 1000 বছর হায়াত পায় অন্য নবীর উম্মত, 800 বছরের হায়াত পায় জিহাদে অংশগ্রহণ করে। এত দামি উম্মত 1000 বছরের ইবাদতের সাথে 40 বছর আর 60 বছরের ইবাদত দিয়া কোনো তুলনা হয় না। তাদের আগে নামাজের কারণে না, নবীর কারণে আল্লাহ আখিরি নবীর উম্মতকে সকল নবীর উম্মতের আগে জান্নাতে দিয়েছে। এটা কি নামাজ দিয়া না নবী দিয়া? বলেন, এটা কি নামাজ দিয়া না নবী দিয়া? নামাজের নাম ঈমান না। আই ক্যান চ্যালেঞ্জ করছি, নামাজের নাম আমল। ঈমান ভিন্ন জিনিস, নামাজ ঈমানের অলংকার বটে, নবীর মহব্বতের নাম ঈমান। বের করেন বুখারী শরীফ, বুখারী শরীফের জিলদে আউয়ালের প্রথম দিকে ইমাম ইসমাইল বুখারী চ্যাপ্টার রচনা করেছেন। চ্যাপ্টারের নাম দেন নাই সালাতের মহব্বতের নাম ঈমান, চ্যাপ্টারের নাম দেন নাই হজ করার মহব্বতের নাম ঈমান, চ্যাপ্টারের নাম দেন নাই আল্লাহকে মহব্বত করার নাম ঈমান। ইমাম বুখারী এমন এক ব্যক্তি ছিলেন যিনি তার চ্যাপ্টারে লিখেছেন বাবে হুব্বুর রাসূলি মিনাল ঈমান। একবার কি আল্লাহু আকবার বলা যাবে? সবাই বলেন, সবাই বলেন। দেখেছেন বাবে হুব্বুর রাসূলি মিনাল ঈমান। বাংলাদেশের কোন মুফাসসির লিখে নাই। আমার ভাইরা, ইমাম বুখারী ইসমাইল বুখারী লিখছেন নবীর মহব্বতের নাম ঈমান। ইমাম বুখারীকে আমরা যদি জিজ্ঞাসা করি, নামাজ থাকতে আপনি কোন মহব্বতের কথা আনছেন? আল্লাহ থাকতে আপনি কেন নবীর মহব্বতের কথা আনছেন? ইমাম বুখারী বলে দিবেন, চ্যাপ্টারের শুরুতেই হাদিস এনেছেন, قال ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار. চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইমাম বুখারী বলেন, এই তিন শ্রেণী মানুষ, এই তিন শ্রেণী মানুষ যাদের ভিতরে এই তিনটি গুণ থাকবে, এরা ঈমান কি জিনিস মজা পাবে, নয়তো তারা মজা পাবে না। কোরআন কণ্ঠনালী দিয়ে সুন্দর কোরআন বের হবে, বিশ্বজয়ী কোরআন তিলাওয়াতে হয়ে যাবে, কিন্তু ইয়াজিদের মতো কাফেররা খানায়ে কাবা ভাঙে নাই, খানায়ে কাবার গিলাফ পোড়ায় নাই। এই হাররা যুদ্ধের ইতিহাস দেখেন, হাররা যুদ্ধের ইতিহাস থেকে আমার ভাইয়েরা, হযরতে সৈয়দ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু
তাআলা আনহু ইরশাদ করেন, আমার নবীর মসজিদের ভিতরে আযান বন্ধ করে দেওয়া হয়েছে। আমার নবীর মসজিদের ভিতরে আযান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশ্ন যদি করেন কারা করেছে? কোন বিধর্মী ভাই না, ইয়াজিদের গোষ্ঠীরা, এই পাপাট্টা মালাউনের গোষ্ঠীরা আমার নবীর মসজিদে আযান বন্ধ করে দিয়েছে। আমার নবীর মসজিদের ভিতরে বেড়া বকরি বেঁধে রেখেছে। আমার নবী শুধু ভাইরা হাররা যুদ্ধের আগে কোন পৃথিবীর ইতিহাসে অন্য ধর্মের অবলম্বী কেউ কাবা শরীফে আক্রমণ করে নাই। কাবা শরীফের গিলাফ জ্বালিয়ে ফেলেছে, পাথর নিক্ষেপ করে দেয়াল ভেঙে ফেলেছে। যদি বলেন কারা? ইয়াজিদের গোষ্ঠীরা। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যখন মহব্বতের রাসূলের কথা বলি, আমাদেরকে মাজার পূজারীর টেক লাগায়। আমাদের একজনে বলেছে আমার কাছে যে আমাদের তাহেরি সাহেব নাকি মাজারে সিজদা করেন। আমি বলছি এমন কোন মা তার সন্তান প্রসব করে নাই, এটা প্রমাণ করতে পারবে তাহেরি মাজারে সিজদা করে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা, অত্যন্ত পরিতাপের বিষয় আমি আপনাদেরকে বলছি। আমার রাসূল বলেছেন মুসলমানদের ভিতরে 73 ফেরকা হবে। 73 ফেরকার ভিতরে একটা যাবে জান্নাতে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা জান্নাতে যাবে। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এত দল মুসলমানের ভিতরে কেন হবে? এর ভিতরে একটা কেন জান্নাতে যাবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন সাহাবীরা নামাজি বেশি পাওয়া যাবে। দেখো না গনিমতের মাল বন্টন করার সময়ে আমার রাসূলের সামনে একজন এসে বলতেছে মা আনসাফতা। তার ডিটেইলস বর্ণনা বুখারীতে আসছে। কপালে নামাজ পড়তে পড়তে দাগ ছিল, ঘন্টার অনেক উপরে কাপড় ছিল, সুন্নতি লেবাস ছিল, মাথা মুন্ডানিও ছিল। সে বলছে একটা কথা মিথ্যা নয়, বানোয়াট কোন কিতাবের নয়, রেফারেন্স দিচ্ছি বুখারী শরীফের, যেটা আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কুরআনুল কারীমের পরে যার মর্যাদা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, যদি আপনি বলেন মালাউনের গর্দান ফেলে দেব। আমার নবী বলে, ওমর গর্দান পালার দরকার নাই, এর থেকে একটা গুরু কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের নামাজের কাছে তুমি ওমরের নামাজ তুচ্ছ হবে, তাদের নামাজের কাছে, তাদের রোজার কাছে তুমি ওমরের রোজা তুচ্ছ হবে। কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে, কোরআনের ভালোবাসা থাকবে। কিন্তু নবীকে তারা নিজের মতো মনে করবে, নবীর সম্মান কি তারা ছোট করার চেষ্টা করবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি আপনাকে বলি, আপনার উম্মতদেরকে জানায়া দেন, এরা নামাজে সেরা হতে পারে, কোরআন তিলাওয়াতে সেরা হতে পারে, লেবাসে সেরা হতে পারে, কিন্তু মহব্বতে রাসূল অন্তরে না থাকার কারণে এরা আপনার নাতিদেরকে শহীদ করবে, এরা তাদের গর্দানে ছুরি লাগিয়ে দিবে কিয়ামত পর্যন্ত। এই গুরুটা তারা এখন বলে তারা 90টা মাজার বাংলাদেশে ভেঙেছে। কথা বলেন ঠিক না? আমরা জায়গায় জায়গায়, আমি গোটা বাংলাদেশে প্রোগ্রাম করি, শুধু বাংলাদেশে না, ইন্ডিয়ায়ও বিভিন্ন রাজ্যে আমি প্রোগ্রামে যাই। আপনাদের এলাকার ছোট্ট ছেলে বিভিন্ন জায়গায় যায়, শুধু আপনাদের দোয়ার প্রয়োজন। সত্য কথা তিতা, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা। সত্য কথা সবাই কি দ্বারা আল্লাহ বলায় না, মিষ্টি কথা সবাই বলতে পারে, সত্য কথা যে বলতে পারে আমার ভাবারা হে হচ্ছে প্রকৃত চ্যালেঞ্জিং এর মোকাবেলা করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলছিলাম আমরা বারবার বলছি, শাহজালাল ইয়ামানির মাজারাতের ভিতরে পাগল থাকে, যেই পাগলের ক্ষেত্রে শরীয়ত এলাও না, পাগলের জন্য নামাজ নাই। পাগলে যদি সেজদা করে, এই পাগলের সাথে তো ভালো মানুষকে লাগানো যায় না। কথা বলেন ঠিক কিনা?
এই যে শত শত পাগলরা ছিল, আমরা পরিষ্কার বলেছি পাগলদের জন্য একটা পাগলা গাড়া বানাও। এই পাগলরা মাজারের তাবারুক খাইয়া জীবন বাঁচায়, এদেরকে মারতে পারবা, খাবার দেওয়ার তোমাদের সেই ক্ষমতা নাই। মারামারির দরকার নাই, এদেরকে খাবারের ব্যবস্থা করো, বাসস্থানের ব্যবস্থা করো, মাজারকে পবিত্র করো। আল্লাহর ওলিগণের মাজারে মানুষ সেজদা করবে না, সেজদা করা শিরক। কথা বলেন ঠিক কিনা? আমরা মাজারে যাইয়া জিয়ারত করি, আমরা মাজারে যাইয়া কি করি? আমাদের কনসেপ্ট পরিষ্কার, আমরা মাজারে যাইয়া কি করি? জিয়ারত জায়েজ না হারাম? জায়েজ না হারাম? কোন মৌলবী যদি বলে জিয়ারত হারাম, আমরা বলবো তোর মুখে থুথু মারি। কথা বলেন ঠিক না? আমরা বলবো এমন মৌলবীর ওয়াজ শোনা হারাম, এমন মৌলবীর মজলিসে বসা হারাম। কেন? আল্লাহর এই জমিনটা আবাদ করেছেন আল্লাহর ওলিগণ, এই জমিনে ইসলাম এসেছেন আল্লাহর ওলিগণে। আল্লাহর ওলিগণের প্রশংসা ছাড়া আপনি যদি ঈমান লইয়াও মারা যান, নিমক হারাম হিসাবে মারা যাবে। ঠিক কিনা বলেন? আমার কথায় যদি ভুল হয়, আমি 24 ঘন্টা আমি আপনার এলাকার ছেলে, যে কোনো মুহূর্তে আমার সাথে মুতাআলা করতে পারেন, মুনাজারার দরকার নাই, মুতাআলা করতে পারেন, আমাকে নিয়ে বসতে পারেন। কোন কথাটা আমার ভুল হয়েছে? হ্যাঁ, তবে প্রশংসা করার মানুষ কম, ভুল ধরার মানুষ বেশি। ঠিক না? এলাকার যে কেউ হোক, যার কোনো একটা ছেলে যদি ভালো হয়, তার দিকে মানুষ বাঁকা নজরে তাকায়, প্রশংসা করতে বকিলি করে। কিন্তু একটু ভুল হলে ক্যামেরা চতুর্দিকে ফিটিং আসে না নাই? আসে না নাই? এজন্য যার ভিতরে হিংসা আছে, মুশরিকিন ও মুশাহিন, বুখারীর হাদিস, মুশরিকিন ও মুশাহিন, যার ভিতরে হিংসা আছে, হিংসা করে দোয়া লাইলাতুল কদরে কবুল হয় না, হিংসা করে দোয়া শবে বরাতে কবুল হয় না, হিংসা করে দোয়া রোজা রাইকা তাহাজ্জুদ পড়লেও কবুল হয় না। মুশরিকিন ও মুশাহিন দুই শ্রেণী, একটা হচ্ছে মুশরিক আর আরেকটা হচ্ছে হিংসু। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে হিংসা ছাড়ার দরকার আছে কি নাই? আমাদের আল্লাহর ওলিদের সাথে কেন যোগাযোগ রাখা লাগবে? হক্কানি ওলিদের, ভণ্ডদের না, হক্কানি ওলিদের। কথা বলেন ঠিক কিনা? হক্কানি ওলিদের সাথে কেন যোগাযোগ রাখা লাগবে? আল্লাহর ওলিগণ আপনাকে মহব্বতে রাসূল শিখায়, আল্লাহর ওলিগণ আপনাকে আদব শিখায়। আমি এজন্য অনেককে বলি, এমন মাদ্রাসায় বাচ্চাকে দিয়েন না যেই মাদ্রাসায় বাচ্চা দেওয়ার পরে আপনার জানাজায় দোয়া করবে না। এর থেকে স্কুলের ছাত্র আপনার জানাজায় কাইন্দা বুক ভাসাই ফেলবে। কথা বলেন ঠিক না? এমন মাদ্রাসায় আপনার বাচ্চাকে দিয়েন না যেই মাদ্রাসায় পড়ার পরে আপনি মরে যাওয়ার পরে মানুষকে খাওয়াইবে না, 40 বছরে ও একদিন, কিন্তু সে মানুষের ঘরে ঘরে খায়। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এজন্য বলছি, সন্তানের দোয়ার আশা করেন তো। দোয়ার আশা যদি করেন, আকীদা পরিপূর্ণ, মহব্বতে রাসূল যেখানে শিখায়, ইত্তেবায়ে রাসূল যেখানে শিখায়, পরিপূর্ণ মহব্বতে রাসূল যেখানে পাওয়া যায়, সেখানে ভর্তি করবেন। না হলে স্কুলে পড়ান। স্কুলে আমাদের পুলিশ অফিসারের দরকার আছে, আমাদের ডাক্তারের দরকার আছে। আমি আগামী 10 তারিখে, এই মাসের 10 তারিখে, জানুয়ারির 10 তারিখে আমার কাছে ময়মনসিংহ মুক্তাগাছা থানার ওসি সাহেব ফোন করলেন, হুজুর আমার বাড়িতে একটা প্রোগ্রাম দেওয়া লাগবে। এই জানুয়ারির 10 তারিখে আমি ওনার বাড়িতে প্রোগ্রাম রাখলাম। দেখলাম উনি একজন সরল মনা সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমরা যার ভিতরে নবীর মহব্বত আছে, আমরা তাকে মাথায় তুলে নাচি। কথা বলেন ঠিক কিনা? সে যত বড় মস্ত বড় আলেম হোক, মস্ত বড় শায়েখ হোক, নবীর বিরুদ্ধে যার অবস্থান, আমরা তাকে থুতু মারি। নবী যেখানে নাই আমরা সেখানে, নবী যেখানে নাই আমরা সেখানে নাই। কেন? ইমানের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইয়েরা, নামাজ, রোজা, হজ, যাকাতে ঘাটতি আমাদের অনেকের আছে না নাই? আমাদের অনেকের আমল অনেক কম, কিন্তু আমরা বলতে পারি, যেই ভাইয়েরা
কওমি অনেক ভাইরা আছে, কওমি মাদ্রাসার অনেক ভাইরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, আলেমদেরকে, জাহেলদেরকে না, আলেমদেরকে জিজ্ঞাসা করেন। হাজী আমজাদুল্লাহ মুহাজিরে মক্কি কাবা শরীফের ইমাম ছিলেন। আমার ভাইরা, কওমিদের বড় একজন ইমাম ছিলেন। তিনাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনার কিতাবের নাম হাফতে মাসাইল। এই কিতাবের ভিতরে তিনি লিখেছেন, আমি আমার জিন্দেগিতে বহু নামাজ পড়েছি, বহু হজ করেছি, যাকাত দিয়েছি, অনেক কিছুই করেছি, কিন্তু আমার এগুলো আল্লাহর দরবারে কবুল হবে কিনা গ্যারান্টি নাই। তবে আমি বছরে একবার আমার নবীর মহব্বতে মাহফিলে মিলাদের আয়োজন করি। আমার এই নবীর মহব্বতটা নিয়ে আমি কিয়ামতে দাঁড়াইতে চাই। সুবহানাল্লাহ। আসতে বললেন, জোরে বলেন। যে নবীর প্রশংসা করে আমরা কি তার নাম নীতি কৃপণতা করি? আমরা হচ্ছি এমন লোক, আমাদের বাবা যদি ভুল করে আমরা বাবাকেও বলি বাবা এটা বল, কিন্তু এমন এক শ্রেণীর মানুষ আছে তাদের 14 গোষ্ঠী ভুল করলে ওটা দেখে না, আর অন্য আরেকজনে যদি সামান্য একটু 19 থেকে 20 হয় ওইটা চতুর্দিকে প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, সমাজে মিথ্যাচার যারা করে, যারা মানুষের নামে বদনাম ছড়ায়, এই মানুষগুলি হয়তো সরাসরি একজনের সামনে দাঁড়ায় বদনাম ছড়ায় নাই, কিয়ামতের ময়দানে একটা কদম তার সামনে থেকে নড়তে পারবে না। মিথ্যাচার করার কারণে জবাব দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি এই প্রাসঙ্গিক কথাগুলো বললাম, ডাইরেক্ট আমি কিছু সময় আপনাদের কি নসিহতমূলক আলোচনা করব, যেহেতু দরবারি মাহফিল। আমার ভাইরা, এগুলা থেকে প্রথমে আদব শিখা লাগবে। কি শিখা লাগবে? আদব শিখা লাগবে। 2 নম্বরে নবীর মহব্বত শিখা লাগবে। 2 নম্বরে নবীর মহব্বত শিখা লাগবে। তারা তরিকতের অনেক কিছুই বিশ্বাস করে না, এজন্য লজিকের সাথে মিলে না এমন কিছু আমি উদ্ধৃতি আপনাদের সামনে কোরআন থেকে তুলে ধরব। আমার ভাইরা, এই দেশের ভিতরে ইসলাম এনেছেন আল্লাহর ওলি। এই দেশের ভিতরে কোনো আল্লাহর নবী আসেন নাই, এই দেশের ভিতরে আল্লাহর কোন নবী আসেন নাই। এই দেশের ভিতরে শাহজালাল আলী এমনই এসেছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হযরতে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম অত্যন্ত জলিলুল কদর গরম একজন পয়গম্বর, জলিলুল কদর একজন বড় নবী, বড় পয়গম্বর। আমার ভাইরা, এই মুসা নবী একটা মিটিং এর ভিতরে সবার ভিতরে বলছেন, ঘটনাটা পাবেন কোথায়? ঘটনাটা কোরআনুল কারীমের 15 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। 16 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার ভিতরে সরল তরজমায় পেয়ে যাবেন। আমার ভাইরা, قال ألم أقل لك إنك لن تستطيع। মুসাকে বললেন, মুসা, তোমার চাইতে আরো বহু জ্ঞানী মানুষ এই জগতে আমি আল্লাহ রেখে দিয়েছি রে মুসা। মুসা রে, তোমার চাইতে আরো বড় জ্ঞানী মানুষ আমি রেখে দিয়েছি রে মুসা। আমার আল্লাহ যখন বললেন, মুসা নবী কয়, আল্লাহ রে, ওই মানুষটার সন্ধান আমারে পাওয়া দাও, যার কাছ থেকে বাকি ইলমগুলো আমি গ্রহণ করতে পারি। একবার কি আল্লাহু আকবার বলা যাবে? লজিকের সাথে মিলে না রে। আমার নবীকে যখন, আমার আল্লাহ মুসা নবীকে যখন বললেন, মুসা নবী আল্লাহকে আবদার করার পরে আল্লাহ বলে, মুসা রে, 2টা মাছ বাজি করিয়া রে। আপনারা বলেন তো, মাছ বাজি করলে জিতা থাকে নাকি মরে যায়? জিতা থাকে নাকি মরে যায়? তরিকত বুঝে না। আমার ভাইরা বললেন, 2টা মাছ বাজি করে নাস্তা রেডি করো রে মুসা, সমুদ্রের পার দিয়ে হাঁটতে থাকো রে, যেখানে যায়া দেখবা মাছগুলো জীবিত হইয়া পানিতে চলে যায় রে, ওই জায়গার ভিতরে ওই মানুষের সন্ধান পাওয়া যাইবা। আমার ভাইরা, সাইয়্যিদিনা নবী মুসা আলাইহিস সালাম রে
সমুদ্রের পার দিয়ে হাঁটতে শুরু করলো রে। যাইতে যাইতে ওই সমুদ্রের সঙ্গম স্থলে যায় পৌঁছল রে। বিশ্রাম নিলেন, সাথে একজন খাদেম ছিল রে। এক খাদেম পেটে খিদা লাগছে রে, সাথের নাস্তাটা দাও রে, নাস্তা করে পেটের খিদা নিবারণ করি। বলে হুজুর বলতে মনে নাই, আমরা যে একটু রেস্ট নিছিলাম মাছগুলো জীবিত হয়ে পানিতে চলে গেছে। জোরে বলেন না। মুসা নবী কয় ওই জায়গার ভিতরেই তো আমি ওই বিশেষ মানুষের সন্ধান পাওয়ার কথা, চলো রিটার্ন যাই। বললেন এই জায়গায় নাকি চলে গেছে? বলে হ্যাঁ ওই জায়গায় চলে গেছে। দাঁড়াইলেন, একটা মানুষের দেখা পাইলেন। দেখতেছেন ওই মানুষটা কাপড় সেলাই করে। বললেন আল্লাহর নবী খিদির, আমি আপনার খুদে বের হয়েছি গো। আমি যদিও জলিলুল কদর পয়গম্বর, আমি আপনার সাথে খাদেম হিসাবে থাকতে চাই। কিছুদিন আপনার কাছ থেকে ইলম অর্জন করতে চাই। নবী বলে তুমি কি আমার সাথে থাকতে পারবা রে মুসা? আমার কার্যকলাপ তোমার ভালো লাগবে না রে। নবী বলে আল্লাহ চাইলে ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। নবী বলে আল্লাহ চাইলে আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ চাইলে আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলে তাইলে চলেন। দুইজনে রওনা হয়ে গেলেন, সমুদ্র পার হয়ে গেলেন রে। এই সমুদ্র পার হওয়ার পরে রে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সাথে খাদির লাঠি দিয়া রে সফিনার এক কিস্তির তলাটা ছিদ্র করে দিলেন। পারিশ্রমিক দিলেন না রে, যাইতে চাইলেন। মুসা নবী তো গরম নবী রে, অন্যায় পছন্দ করে না। বলে নবী গো, ও নবী গো, আপনি তো বলছিলেন আমি কথা না বলার জন্য, তবে ভালো লাগলো না। এতিম একটা ছেলে নৌকা চালায় গো, পারিশ্রমিক দিলেন না, নৌকাটা ছিদ্র করিয়া দিলেন। কেন ঘটনাটা করলেন? ভালো লাগলো না। আমার নবী মুসা রে খিদির আলাইহিস সালাম বলে খামোশ মুসা থামরে। আমি এজন্যই বলছি আমার সাথে থাকলে কথা বলা যাবে না, কথা বলা যাবে না, খামোশ থাকা লাগবে, দেখে থাকা লাগবে। বলে কেমনে খামোশ থাকি? যেই ঘটনা ঘটাইছেন যুক্তির সাথে মিলে, যুক্তির সাথে, ওইটাই মারিফত। যুক্তির সাথে বিলে না। আমি বলতেছি আপনাদেরকে কোরআন থেকে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে দিয়েছি 15 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা থেকে 16 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা বর্ণনা হয়েছে। এ ভাইরা, আর একটু সামনে গেলেন, আর একটু সামনে যায় দেখেন রে, একটা যুবক অন্য যুবকদের সাথে খেলা করে রে। খিদির আলাইহিস সালাম একটা ঘুষি মারছে, একটা ঘুষির সাথে শিশু বাচ্চাটারে মেরে ফেলছে, মার্ডার। মুসা নবী কয় এই বাচ্চাটারে মেরে ফেললেন, ঘটনাটা কি ঠিক করলেন? বলে তোমারে বলছি না কথা বলা যাবে না, আমার সাথে থাইকা কথা বললে বিদায় করে দেব, খাদেমগিরি শেষ। আমার ভাইরা বলে ঠিক আছে বললাম না, তবে ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। খিজির বললেন 2 বার কথা বলছো, আবার কথা বললে পানিশমেন্ট, বিদায়। বলে হ্যাঁ, বিদায় করলে যেই ঘটনা ঘটাইছেন ব্যাখ্যা না দিলে বিদায় হবে না। মনে বড়
আশা ছিল যাব মাদি। আপনাদের আশা আছে নি মদিনা যাওয়ার? এক মিনিট বলেন, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় যাব মদিনায়। গভীর মনোযোগ আমার ভাইরা। খিদির নবী আর একটু সামনের দিকে গেলেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন রে, গলাটা শুকায়া গেছে রে। মুসা নবী কয়, এলাকার মানুষের কাছে একটু পানি চায় আনেন। নবী মানুষের কাছে যায় একটু পানি চায়, এলাকার মানুষ পানি দিতে অস্বীকার করে। মুসা নবী রাগ হয়ে গেলেন, মানুষগুলো একটু পানি আমাদেরকে দিল না। সামান্য কয়েক কদম অগ্রসর হলেন, যা দেখতেছেন একটি দেয়াল দশে পড়ে গেছে রে, দেয়াল দশে পড়ে গেছে। নবী খিজির কয়, মুসা আমি মিস্ত্রির কাজ করি, তুমি হেল্পার হও, একটু ধাক্কা দিয়া দেয়ালটা দাঁড় কইরা দে। মুসা নবীর মেজাজ বড় গরম, এলাকার মানুষ একটু পানি দিল না আমাদেরকে, আর আপনি দেয়াল মেরামত করবেন, এত দয়ালু আপনি হয়ে গেছেন, চাইলে তো কিছু পারিশ্রমিক নিয়েও দেয়ালটা মেরামত করে দিতে পারতেন। নবী খিজির কয়, আর রাখা যাবে না, বিদায় হইয়া যাও, বিদায় হইয়া যাও। নবী মুসা কয়, বিদায় হইয়া যাব হুজুর, তবে আমাকে ব্যাখ্যাগুলো দিয়ে দেন, কেন ঘটনাগুলো ঘটাইছে। মানুষ মারা তো মহাপাপ, শিশু একটা বাচ্চা এখনো গুনাহ করতে শিখে নাই, কেন তারে মারলেন? এই অসহায় নৌকার মাঝি আমাদের কি সমুদ্র পার করে দিল রে। ও নবী, একজন আল্লাহর নবী হইয়া কেমনে গো নৌকাটা ছিদ্র করে দিলেন, ভাড়া পারিশ্রমিক কিছুই দিলেন না, আবার এলাকার মানুষ একটু পানি দিল না। এই এলাকার ভিতরে আইসা আপনি পুরাতন দেয়াল মেরামত করে দেন, আপনার কোন কাজের সাথে আমার কোন যুক্তি মিলে না, যুক্তি মিলে না, যুক্তি মিলে না। নবী কয়, মুসা এবার শোনো রে, এজন্যই আল্লাহ বলেছে তোমার কাছে এখনো পরিপূর্ণ ইলম আসে নাই, তোমার চাইতেও বড় জ্ঞানী আছে, যার জ্ঞান মানুষ যুক্তি দিয়া মিলাইতে পারে না, পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, গভীর মনোযোগ দিলের কান লাগা শুনেন। নবী খিজির কয়, মুসা শুনো, প্রথম ঘটনাটা ঘটাইলাম কেন রে খিজির? মুসা শুনো রে, একটু পরে এই এলাকায় একটা জালেম বাদশা আছে রে। এই জালেম বাদশা আসিয়া সবগুলি ভালো নৌকা উঠায়া নিয়া যাবে রে, ছিদ্র নৌকা পাইলে উঠাইয়া নিবে না। তাকায়া দেখলাম এই খবর তোমার জানা নাই রে মুসা। আমার অন্তরের চক্ষু দিয়া আল্লাহর দেওয়া ইলম দিয়া দেখলাম ছেলেটা এতিম অসহায়, এই ছেলেটার নৌকাটা যদি উঠাইয়া নিয়া যায়। আমি আলোচনায় আছি, প্রোগ্রামে আসেন, কথা হবে। ও মাসুম, আসেন আসেন, আমি কথা বলতেছি মাইকে। তাহির হুজুর আইবানি মানে নাম ছাড়া কি আমি প্রচার করি?
উনি চলে আসছেন, অলরেডি সিম্বলে আছেন, অবস্থান করতেছেন। আমার ভাইরা বলছিলাম, দিলের কান লাগা শুনেন। কয় নবী খিজির কয়, মুসা তুমি তো বেটু দিলা আমাকে, তোমার লজিকের সাথে যুক্তির সাথে মিলে নাই রে মুসা। একটু পরে বাদশা ভালো নৌকা গুলি উঠাইয়া নিয়ে যাবে। দেখলাম এতিম ছেলের নৌকাটা উঠাইয়া নিয়ে গেলে সংসার চালানো বড় কষ্ট হয়ে যাবে রে মুসা। ইচ্ছা করে লাঠি দিয়া নৌকাটা ছিদ্র করে দিলাম, পানি ঢুকে নৌকাটা আপাতত ডুবে যাবে। বাদশা ভালো নৌকাগুলো উঠাইয়া নিয়ে গেলে রে, এই ছিদ্রটা বন্ধ করে তিন ছেলে তার জীবিকা পুনরায় রক্ষা করতে পারবে। দেখো তো এবার যুক্তিটা মিলে কিনা। মুসা নবী কয়, হুজুর এবার আমি তো বুঝতে পারলাম, এই জ্ঞান তো আমাকে আল্লাহ দেয় নাই, এই জ্ঞান আপনাকে দিয়েছেন আল্লাহ। আসলে এই জ্ঞান আমার জানা দরকার। আমার ভাইরা, মুসা নবী কয়, হুজুর ঘটনা বুঝলাম গো। একটু পরে যে আপনি একটা শিশু বাচ্চা মাইরা ফেলাইলেন, বাচ্চা মেরে ফেললেন, শিশু বাচ্চাটা কি গুনাহ করেছে গো নবী, আমাকে একটু খবরটা জানায়া দিবেননি? কয়, খিজির ও মুসা শোনো, দিলের কান লাগা শোনো, ইলম শিখতে আসছিলাম, আমার সাথে খাদিমগিরি করবা, বলছিলাম কথা বলিও না, আমার কাজে বাধা দিও না। শোনো, দ্বিতীয় সন্তানটাকে মেরে ফেললাম, আমি তাকায়া দেখলাম এই সন্তানটা গুনাহ করতে করতে এমন ভাবে কুফরির উপরে চলে যাবে, এই বাচ্চার কারণে তার 14 গোষ্ঠী জাহান্নামী হয়ে যাবে। একটা ঘুষি দিয়া মেরে ফেললাম, তার পূর্বপুরুষ সবাইরে জাহান্নামী থেকে বাঁচাইয়া দিলাম। আল্লাহর কাছে অলরেডি দোয়া করলাম, তার মায়ের রেহেমে আর একটা ছেলে সন্তান চলে এসেছে। সুবহানাল্লাহ। এত জোরে কইলে না, আপনাদের আওয়াজে মনে হয় সুবহানাল্লাহর সাথে অর্ধেক লোকের শত্রুতা। জোরে বলেন, এখনো পুরা জোরে হয় নাই, জোরে বলেন। এবার ঠিক আছে। এই সুবহানাল্লাহর মর্যাদা জানেননি? কোরআনে একটা রকেটের কথা আলোচনা হয়েছে, যেই রকেট তথ্য প্রযুক্তির যুগে, কম্পিউটার, টেলিফোন, টেলিস্কোপ, টেলিগ্রামের এই যুগে, অত্যাধিক এই যুগের ভিতরে আজও পর্যন্ত ওই রকেটের ভিতরে যে পরিমাণ মানুষের সংখ্যা সিট বহন করত, যেই সিংহাসন, এত ভয় নাই কিয়ামতের আগে আর বাইর করতে পারবে না। আমার ভাইয়েরা, নবী সুলাইমানকে আল্লাহ একটা রকেট দিয়েছিলেন, যেটার কথা আল্লাহ কুরআনে বয়ান করেছেন। আচ্ছা, ঘটনা কি? এই ভাই, বাদাম বিক্রি করতেছেন কি? এটা কি বাদামের দোকান? না, কলজাটা কত বড় আপনার, আমি বুঝলাম না তো। মানুষ ইবাদত করতে আসছে, আপনি আসছেন ব্যবসা করতে। না 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 না, বাদাম জমা দিবেন এখানে, আর না হয় আপনি দয়া করে চলে যাবেন। এটা বাদাম বিক্রির, আপনি ঢুকছেন কোন? আপনি তো মাহফিলের এই তাওয়াজ্জু, মাহফিলের বরকত নষ্ট করে ফেলবেন। উঠেন, দয়া করে উঠেন, প্লিজ উঠেন। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। আমি বলছি এটা বেয়াদবের জায়গা না, এটা আদবের জায়গা। আমার ভাইরা, এই যে আপনার সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ শব্দটার সাথে এই মাসের একটা সম্পর্ক আছে। এই সুবহানাল্লাহ, আমার ভাইরা, নবী সুলাইমান সিংহাসন দিয়েছেন আল্লাহ, ডান দিকে 9 মাইল, বাম দিকে 9 মাইল, সামনে 9 মাইল, পেছনে 9 মাইল, বিশাল সিংহাসন। এটা মনের দিকে খেয়াল করে চলে, বাতাসের সাহায্যে চলে। এত বড় সিংহাসন উপর দিকে যায়, কৃষক হাল চাষ করছে,
কিতাব তাকিয়ে দেখছে উপরের দিকে আকাশ চলে যাচ্ছে, মনের অজান্তে সুবহানাল্লাহ বলে ফেলছে। যখন সুবহানাল্লাহ বলছে বাতাস ট্রান্সফার করে দিয়েছে নবী সুলাইমানের কানে, সুবহানাল্লাহ বলে ফেলছে। থামো, সিংহাসন থামিয়ে দিলেন। কৃষকের কাছে নবী সুলাইমান নেমে এসেছেন। কৃষক কি বলেছ? বলে হুজুর কিচ্ছু বলি নাই। বলে একটু আগে কি বলেছ? বাতাস আমার কাছে পৌঁছাই দিয়েছে। বলে তাই? বলে আমি মনের অজান্তে সুবহানাল্লাহ বলে ফেলছি। বলে তুমি জানো সুবহানাল্লাহর মূল্য কত? আমার এই সিংহাসন 100 বার বিক্রি হলে এর থেকে বেশি হবে সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আমার ভাইয়েরা, বলছিলাম এই মাসের সাথে সুবহানাল্লাহর সম্পর্ক আছে। সুবহান একটা বিশেষ একটা শব্দ। এটা হচ্ছে রজব মাস, ঠিক না? এই রজব মাসে আল্লাহ নবীকে মেরাজ করাইছে। কথা বলেন ঠিক কিনা? গেলেন নবী আকসা মসজিদে, লক্ষ নবী স্বাগতম বলে। গেলেন নবী আকসা মসজিদে, লক্ষ নবী স্বাগতম বলে। মোদের নবী ইমাম হলেন, মোদের নবী ইমাম হলেন। সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহু আকবার বলেন। কার রাসূল? মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, সবাই বলেন আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আল্লাহর মেহমান। বলছিলাম কেন এটা আনছেন? হুজুরের ভিতরে নিয়ে, রুমের ভিতরে নিয়ে খাবার খাওয়াও। 9:30 স্টেজে নিয়ে আসবা, ঠিক আছে? তুমি যাও। আমার ভাইরা, আমাদের বড় সাহেব কিবলা চলে এসেছেন। সিরাজনগর দরবার শরীফ মাদ্রাসার অধ্যক্ষ ওস্তাজুল উলামা পীর তরিকত ডক্টর আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব হুজুর কিবলা আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। সবাই বলেন মারহাবা। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। না না, আর একটু জোরে হতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার পরপরই হুজুর বয়ান করবেন। কিছু সময় হুজুরের পরপরই তাহিরি হুজুর স্টেজে আসবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই মাসের ভিতরে আল্লাহ এমন এক ঘটনা ঘটাইলেন, যেই ঘটনা আল্লাহ বর্ণনা করতে যায়া মানুষ আশ্চর্য হইলে, আশ্চর্যজনক কিছু দেখলে মানুষ সুবহানাল্লাহ বলে। যেই ঘটনা বর্ণনা করতে যায়া আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, দিলের কান লাগা শুনেন। মনে আসেনি আপনাদের? বলছিলাম নবী সুলাইমান, বলছিলাম নবী মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে সফরে গিয়েছি ইলম অর্জন করার জন্য রে। নবী খিজির বলতেছে, নবী মুসা বলতেছে দ্বিতীয় ঘটনাটা শুনবানি? বলে হ্যাঁ, দ্বিতীয় ঘটনা, সন্তানটা কেন মেরে ফেললাম? এই সন্তানটারে কুফরির উপরে চলে যাবে রে। এই সন্তানের কারণে তার বংশীয় বহু মানুষ জাহান্নামী হয়ে যাবে রে। আমি এজন্য মেরে ফেললাম। একটা দোয়াও করে দিলাম, আমার আল্লাহ তার মায়ের ঘরে একটা নেককার সন্তান পাঠায়া দিবে। বড় করে কি একবার আল্লাহু আকবার বলা যাবে? আমার ভাইয়েরা, নবী মুসা কয়, আহারে আমি মনে হয় কথা বলে ভুলই করে ফেললাম। ইলম গুলো আমার শিকার বড় দরকার ছিল রে। হুজুর দ্বিতীয় কারণটা আমাকে একটু বলেন না, তৃতীয় কারণটা আমাকে একটু বলেন না। এলাকার ভিতরে আমরা গেলাম,
এলাকার ভিতরে আমরা পিপাসার্ত হইয়া একটু পানি চাইলাম রে, কিন্তু মানুষ একটু পানি দিল না। আপনি একটা দেয়াল মেরামত করে দিলেন, চাইলে পারিশ্রমিক নিতে পারতেন। বলে নবী রে মুসা, শুনো তৃতীয় প্রশ্নের জবাব তোমাকে দিয়া দেই রে মুসা। শুনো শুনো শুনো, এই যে দেয়ালটা পড়ে গিয়েছিল রে, এই দেয়ালটার মালিক দুইটা এতিম বাচ্চা রে। বাচ্চাগুলো এখনো না বালক, একেবারে শিশু রয়ে গেছে। দেয়ালটা দোষে পড়ে গেছে, বাচ্চাদের দুনিয়ায় আর কেউ নাই রে। এই বাচ্চার বাবা মারা গেছে রে। এই বাচ্চাগুলি এতিম, এই বাচ্চার বাবা বাচ্চারা ছোট দেখে বাচ্চাদের জন্য কিছু স্বর্ণ মুদ্রা দেয়ালের নিচে পুঁতে রেখে গেছে রে। বাচ্চারা বড় হইলে কোনো না কোনো সময় এই দেয়াল মেরামত করতে যায় স্বর্ণ মুদ্রাগুলো পায়া তারা তাদের জীবিকা রক্ষা করতে পারবে রে। এজন্য তার বাবা রেখে গেছে। এখন বাচ্চারা ছোট আছে, বাবা দুনিয়ায় নাই, দেয়ালটা পড়ে গেছে। অন্য কোনো মানুষ যদি স্বর্ণ মুদ্রাগুলো পায়, বাচ্চারা পাবে না, এগুলো নিয়ে যাবে রে। এজন্য আমি কি করলাম, দেয়ালটা মেরামত করে দিয়া দিলাম রে। কোনো এক সময়ে বাচ্চারা বড় হইয়া যাবে, বড় হওয়ার পরে তারাই স্বর্ণ মুদ্রা গুলো পাবে, কেউ আর নিতে পারবে না। বলো তো কাজটা ভালো করলাম না খারাপ করলাম? আচ্ছা আপনারা বলেন তো, কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কিন্তু এই ঘটনার সাথে আগে যে এলাকার মানুষ পানি দিল না, এটার সাথে এটা মিলে না। নরমালি আমরা রাগ করার কথা, কিন্তু এই গোপন ইলমটা আমার আল্লাহ পয়গম্বরদেরকে দান করেছেন। আমার আল্লাহ শেষ পর্যায়ে আল্লাহর ওলিগণকে দান করে দিয়েছেন। এজন্য আমাদের এই দরবার ওলিদের নামের উপরে প্রতিষ্ঠিত গাউসিয়া করিমিয়া দরবার। কথা বলেন ঠিক কিনা? আমরা গাউসে পাক আমার বাবারা ওলি আল্লাহদের গোলামি করে, নবী পাকের গোলামি করে জীবন কাটাইতে চাই। 72 ফেরকার কে কি বলল আমরা আর দেখার দরকার নাই, কারণ আমরা মাজারে যায়া সিজদা করি না মাজারওয়ালারে আল্লাহ মনে করি না, মাজারওয়ালারে আল্লাহর ওলি মনে করি। কথা বলেন ঠিক কিনা? তিনারা আল্লাহর বান্দা, তবে আল্লাহর প্রিয় বান্দা। আমাদের মতো না, আমরা 100 বার চিল্লা ফাল্লা করলে আল্লাহ আমরার ডাক কবুল করতে পারে, নাও করতে পারে। কিন্তু আল্লাহর ওলিরা এমন ছিলেন, মাহফিল চলতেছে, বৃষ্টি চলে আসছে, উপরের দিকে চোখ ঘুরায়া একবার তাকায়া বলছে, আল্লাহ রে তোমার গোলামি করি, তোমার বান্দাদেরকে নিয়ে বইছিলাম, একটু সময় একটু কোরআন হাদিসের কথা বলবো, শরীয়ত তরিকত মারিফতের আলোচনা করব, তোমার ভাল লাগলে বৃষ্টি দিয়া ভিজায়া লাও। বলতে দেরি আল্লাহর ইশারায় বৃষ্টি অন্যদিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা নিজস্ব ব্যক্তিত্ব না, আল্লাহর দেওয়া ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? আমরা এজন্য গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকে অনেক বিতর্ক করবে, তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ আল্লাহর ওলিদের ভক্ত, এদেশের ইসলাম ওলি আল্লাহর ইসলাম। যারা ওলি আল্লাহ পছন্দ করে না তাদেরকে জিজ্ঞাসা করবেন, খুঁজা দেখ তোর বাবা দাদা পুরদাদা কোন এক সময় পাইবে এদেরকে আল্লাহর ওলিগণ নিয়ে সামনে বসায়া মুরাকাবার মজলিসে এই কলিমা পড়ানোর আগে দিল ঘুরায়া দিছে আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, কিন্তু এরা এখন ওলি আল্লাহ মানতে চায় না। এরা এখন ওলি আল্লাহদেরকে
শিরকের আড্ডাখানা বলে, এরা এখন ওলি আল্লাহর মাজার ঘুরায়া দিতে চায়। আমরা বড় দুঃখ প্রকাশ করি, কারণ আমরা এ দেশের ভিতরে আমরাই সক্ষম হয়েছি। আমরা গাড়ি জ্বালায়া দেওয়া, মানুষের বাড়িঘর জ্বালায়া দেওয়া, পুরায়া দেওয়া। আমরা মানুষের অশান্তি তৈরি করা পছন্দ করি না। আমরা ১৫০০ বছর আগে সুন্নি ছিলাম, আমরা এখনো সুন্নি আছি, আমরা ১০০০ বছর পরেও সুন্নি থাকবো। কথা বলেন ঠিক কিনা? তবে হে, আমাদের আমলে ঘাটতি থাকে। তোমরা যারা আমাদের আমলের দিকে আঙ্গুল উঠায় কথা বলো, আমাদের অনেক যুবক আছে দাড়ি নাই, বলে দাড়ি নাই, আবার সুন্নি দাবি করে। কথা বলে না, কথা বলে না। হ্যাঁ, আমাদের অবশ্যই দাঁড়িয়ে রাখবে, অবশ্যই দাঁড়িয়ে রাখবে, কিন্তু আমাদের এইটা গুনাহ হচ্ছে আমরা জানি। তবে হে, তোমরা এটা দিয়ে টেক লাগায়া আমাদেরকে বেদাতি বলতে চাও, তবে আমরা বলি তোমরা যারা আমাদের আমলে বেদাত দেখতে পাও, আমরা দেখি তোমাদের ইমানে বেদাত, তোমাদের আকীদায় বেদাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার এলাকার সরল মনা ভাইরা, এখানে অধিকাংশ মানুষ পারিশ্রমিক মানুষ, অধিকাংশ মানুষ খেটে খাওয়া মানুষ। অনেকে এক বেলা নামাজ পড়লে আর এক বেলা নামাজ পড়তে পারে না। আমি আপনাদেরকে বলবো, নামাজ পড়াটা কম্পালসারি করেন, কারণ নামাজ পড়লে আল্লাহর সাথে ভালো সম্পর্ক তৈরি হয়, ঠিক না? তবে হ্যাঁ, এই ধরনের নামাজি হইয়েন না যেই ধরনের নামাজি হাতে তাসবিহ থাকবো, ফজরের নামাজ পড়া খেত লাইলি যায়া তাসবিহ পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাসবিহ সুন্দর পড়তেছে, আল্লাহর প্রশংসা করতেছে, আবার প্রতি কুদালের কুবে কুবে লাইল খাইটা ৩ বছর পরে ১০০ বাড়াই লাইছে। এমন নামাজি হওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এমন নামাজি হইয়েন না, নামাজ পড়া মসজিদ থেকে বাইর হইয়া আপন ভাইয়ের, পাশের বাড়ির ভাইয়ের মা তুইলা জিনা করার মতো গালি দিবেন, এমন নামাজি হওয়ার দরকার নাই। রাসূল বলেছেন, যার জবান এবং হাত থেকে অপর মানুষ হেফাজত না, সে আমার উম্মত না। কথা বলেন ঠিক না? এজন্য আগে নিজে সঠিক হন, কপালে দাগ লাগাইলেই হয় না। এ ভাইরা, আল্লাহর ওলিগণ যারা রাতের শেষ ভাগে সালাত আদায় করে মহব্বতে রাসূল অন্তরে নিয়া, ওলি আল্লাহদের চেহারা কালা হয় না, দাগ পড়ে না। ওলি আল্লাহদের চেহারা নুরানি হয়, নুরানি হয়, নুরানি হয়। আমরা তো ৬ বছর থেকে, আমি নিজে তো ৬ বছর থেকে মাদ্রাসায় পড়ি, এখনো পর্যন্ত তো নামাজ পড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়াই এবং পড়ি। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার কপালে দাগ এত সহজে পড়ে না। কি লাগে আমরা সেজদা দিলে প্রেম নিয়ে সেজদা দেই। কিছু আছে ৩ বছর নামাজ পড়ার পরে খালি বসাইয়া দাগ ফালায়, চেহারায় কোনো নুন নাই, চেহারায় কোনো নুন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, ব্যক্তিগতভাবে কেউ কারণ উপরে কথা নিবেন না। আমি এখানে যেভাবে কথা বলি, আমি আমার মসজিদে ঠিক এভাবেই কথা বলি। আমি বলি নামাজ পড়ে পড়েন, আগে সুদ ছাড়েন। আমি বলি নামাজ পড়ে পড়েন, জিনার আড্ডাখানায় তুমি যাইবা, তাল মিলায়া নামাজ পড়বা। জিনার আড্ডাখানায় তুমি যাইবা, সুদের আড্ডাখানায় তুমি যাইবা, আবার নামাজ পড়বা, আবার নামাজ পড়বা, আবার আল্লাহর ওলিগণকে বেদাতি বইলা ডাক দিবা রে, আল্লাহর ওলিগণকে বেদাতি বইলা ডাক দিবা। আমরা মনে করি এরা ৭২ ফেরকার এক ফেরকা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, কখনো কাউকে আক্রমণ করে না। কথা বলেন ঠিক না? তবে তারা মানুষ ছুটে হইল কলিজা বড়, সত্য কথা বলতে কাউকে ভয় পায় না। এখন তো দেশে প্রায় সুদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ। কথা বলেন ঠিক না? আমার ভাইরা,
সুদ খাওয়া হালাল নাকি হারাম? আসতে বলে কেন, জোরে বলেন। আমার ভাইয়েরা, কিছুদিন আগে যারা ফতোয়া দিয়েছে সুদের বিরুদ্ধে, এরা এখন সুদের পক্ষে কথা বলে, তার মানে বোঝা যায় ঈমান আছে না গেছে? বলেন না, ঈমান আছে না গেছে? আমার ভাইয়েরা, আমরা মাথা কুরবান দিতে পারি কিন্তু মাথা বিক্রি করতে পারি না, কারণ আমরা নবীর গোলাম দাবি করি। আমার গাউসুল আজম জিলানীর নাই রে তুলনা। তুলনা আছে নাকি? আছে তুলনা? আমার গাউসুল আজম জিলানীর নাই রে তুলনা। সবাই বলেন, আমার গাউসুল আজম নাই রে তুলনা। এ জগতে কোনো ওলি, এ জগতে কোনো ওলি তাহার সমান হবে না, নাই রে তুলনা। আমার গাউসুল আজম জিলানীর নাই রে তুলনা। আমার গাউসুল আজম নাই রে তুলনা। বাগদাদ জামে মসজিদেতে গাউসিয়াতের ডাক, সকল অলির কাঁধে তোমার দুই চরণ পাক। নতুন শিরা করলেন বরণ, নতুন শিরা করলেন বরণ, সকল গাউসে জামানা নাই রে তুলনা। আমার গাউসুল আজম জিলানীর নাই রে তুলনা। আমার গাউসুল আজম। আমার ভাইরা, কেন তুলনা নাই জানেন? পেট্টুরি ভালো, যিনি জন্মগতভাবে যিনি হাসানি ওয়াল হুসাইনি। আমার ভাইরা, বেপরদা নারীর ঘরে তিনি আসেন নাই, সুদখোরের ঘরে আসেন নাই, নবী বিদ্বেষীর ঘরে আসেন নাই। সুন্নতের কথাই সে আপনাদেরকে বলে, বলে না? দাড়ির কথা বলে, টুপির কথা বলে। আমাদের পা থেকে মাথা পর্যন্ত একটা সুন্নতের খেলাফ পাবেন না। আমার ভাই মুফতি শাহাদত হোসেন সিদ্দিকী সাহেব বাবরি চুল রাখছেন, আমি বাবরি চুল রাখছি। হেরাইয়া কয়টা বলে বান্ডারি চুল, হেটা আমরারে বন্ড কয়। মৃত্যুকের বাচ্চা, হাদিস কুল্লি মা শিম্মা ওয়াফরা। রাসূল তিন ধরনের চুল রেখেছেন। আমার রাসূল যখন চুল কাটতেন, কানের লতি পর্যন্ত কেটে ফেলতেন। আমার নবী যখন চুল লম্বা করতেন, আমার নবীর চুল কান থেকে নিচে যাইতো শেষ পর্যন্ত ওয়াফরা, কাদের উপরে যে গর্দানে একটা হার আছে রে, হার পর্যন্ত চুল লম্বা হয়ে যাইতো। বুখারীর হাদিস, আমার নবী যখন চুল মুবারক বাসায় যায়, যখন পাগড়ি মুবারক খুলতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরুনি দিয়া আমার নবীর মাথা মুবারকের ভিতরে সুজা সিটি পেরে দিতেন। একবার কি আল্লাহু আকবার বলা যাবে? আমার ভাইরা, আমি চ্যালেঞ্জ করছি আমার মাহফিল থেকে, আল্লাহর নবী হজ্জের মৌসুম ব্যতীত জীবনে কোনদিন মাথা মুন্ডন করেন নাই। আল্লাহর নবী হজ্জের মৌসুম ব্যতীত কোনদিন মাথা মুন্ডন করেন নাই। চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাইলে ঝগড়া না করে সুন্দরভাবে বসো। কিন্তু আমরা যেভাবে চুল রাখছি, চুল আমার নবী সারা জীবন রেখেছেন, জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে? আমার ভাইরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনার মায়ের নাম উম্মুল খায়ের মা ফাতেমা, তিনার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা। হারামখোরের ঘরে আসেন নাই রে,
এমন ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, একটা ফলের অপরাধে 12 বছর গোলামি করলেন। হুজুর পানিয়া গায়া দিলেন রে, একটা ফলের দায়ভার থেকে মুক্তি নেওয়ার জন্য রে। আমল কাকে বলে, তাকওয়া কাকে বলে, আল্লাহর উপরে বিশ্বাস কাকে বলে রে? আমার ভাইরা রে, আমাদের তো এমন এখন কোন ভুল, আমরা এমন আছি রে, একজন আরেকজনের নামে মিথ্যাচার ছড়াই। কথা বলেন ঠিক কি না? মিথ্যা জিনার চাইতেও খারাপ, গীবত জিনার চাইতেও খারাপ। রাসূল বলেছেন, গীবতের গন্ধ যদি বাইর হইতো, ইমানদারেরা কলিজা ফাটিয়া মারা যাইতো। এত বিশ্রী গন্ধ গীবতের। আমাদের গ্রাম অঞ্চলে গীবত বন্ধ করে দিবেন। মা বোনরা যারা আছেন গো, আমি আপনাদেরকে বলি, আমার মা বোনরা গ্রাম অঞ্চলের যারা আছেন, এরা একে অপরের বিরুদ্ধাচরণ করে বেশি, একজন আরেকজনের সাথে গালিগালাজ করে বেশি, স্বামীর সাথে কষ্ট দিয়ে কথা বলেন বেশি। না 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 না, এগুলো করা যাবে না। আমার আল্লাহ বলেছেন, হাদিসে কুদসির ভিতরে আছে, আল্লাহর পরে যদি আল্লাহ সিজদার পারমিশন দিয়া দিতেন, বলতেন নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। আমার ভাইয়েরা, স্বামীরা চাইলে পুরুষদেরকে নামাজি বানাইতে পারে। আমার মারা গো, তোমরা নামাজি হয়ে যাও, তোমরা তোমাদের স্বামীদেরকে নামাজি বানাও। সন্তান, তুমি সুদ খাইবা, তুমি বেপরদায় চলবা, তোমার ঘরে ভালো আলেম হইবে, এটা হইতে পারে না। কখনো বড়ই গাছে আম ধরে না, কখনো জাম গাছে আম ধরে না। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেমিকের ঘর নবী প্রেমিক হবে। এজন্য যুবকদেরকে বলছি, তোমাদের কি আল্লাহ ব্রেন দিয়া দিছেন, ব্রেন দিয়া চিন্তা করবা। নবী কেন বললেন 73 দলের ভিতরে একদল জান্নাতে যাবে? এজন্য বললেন সুন্নতের বিষয় তো আছে। সাহাবীদের একটা আন্তরিক ভালোবাসা ছিল। আপনারা এখানে যারা বসছেন, আপনারা আজকে যায়া পরীক্ষা করিয়েন তো, আপনাদের যে বউ আছে গরু, আপনার মুখের যে কাশ আছে, তুতু আছে, এই তুতুটা যদি বউয়ের উপরে হাতের মধ্যে দেন, বলে তুমি একটু ক্রিমের মতো মুখে মাখো, বউয়ে কইব খাটাসের গরুর খাটাস, বাপ তুইলা গালি দিব, এই তোর মুখে দুর্গন্ধ, তোর কাশ কিনলে আমি হাত লইতাম। এই মহব্বত, আন্তরিক মহব্বত। সাহাবীরা আমার নবী তুতু ফেললে হাতে নিয়ে চোখে মুখে মাখে। এখন কুরমুল্লারা কই লইলে এগুলো বেদাত। কথা বলেন ঠিক কিনা? বলে এটা দরকার কি? সাহাবীরা আমার নবীর তুতু মুবারক চোখে মুখে মাখে রে। যদি এখন কুরমুল্লাদের মতো ফতুয়া আওয়াজ হইতো, কইলো আমার নামাজ যথেষ্ট, তুতু দিয়া করতাম কি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, একখানা চুল মুবারক যদি গো নবী, ও নবী, যদি আমি মরে যাই গো, আমার কাফনের সাথে নিয়ে যাব, পরিবারে ওসিয়ত করে যায় চুল নিয়ে যাইবে। মোল্লারা কইব শিরিক হয়। কিন্তু এটা ছিল সাহাবীদের মহব্বত, এটা ছিল সাহাবীদের মহব্বত। নবী আমার ওযু করেন, কুলি করে পানি মুবারক ফেলেন, সাহাবীরা চতুর্দিক দিয়া মৌমাছির মতো জাগ দিয়া বসে আছে। সাহাবীরা নবীর তুতু মুবারক তাবারুকান গ্রহণ করে নিয়ে যাইতেছে। মোল্লারা কয় বেদাত, আর নবীর সাহাবীরা কয় মহব্বত। এই মহব্বতের তুলনা মা বাবার সাথে হয় না, এই মহব্বতের তুলনা সন্তানের সাথে হয় না, এই মহব্বতের তুলনা স্বামী স্ত্রীর সাথে হয় না, এই মহব্বতের তুলনা জগতের কারো সাথে হয় না। কারণ জগতে কেউ কারো তুতু চেহারায় লাগায় না, মুখে লাগায় না। জগতে কেউ কারো চুল মুবারক কবরে নিয়ে যাওয়ার জন্য ওসিয়ত করে না। আমার ভাইরা, এটা হইল রাসূলুল্লাহর প্রতি এমন আন্তরিক মহব্বত, যেই মহব্বত চিন্তা কইরা আমার ভাইরা অনেক নামাজিদের ভিতরেও নাই।
আবার অনেক বেনামাজির ভিতরে আমার নবীরে তো মহব্বত আছে, অনেক নামাজি আছে নবীকে গালি দিলে বরদাস্ত করে চলে যাবে, নামাজ পড়ে। আবার এমন অনেক বেনামাজি আছে নামাজ পড়ে না, কিন্তু কেউ কেউ রে গালি দিলে ঘুষি দিয়া তোতা ফাড়ায়া লাবে, আমার নবীরে কেন গালি দিলি? কথা বলেন ঠিক না? তাইলে বুঝেন নামাজির ইলমের, নামাজির আমলের পাওয়ার কত, আর বেনামাজির অন্তরের মহব্বত কত নবীর উপরে। এজন্য আমি বলছি আমার নবীর মহব্বত সবার উপরে, আল্লাহর পরে সবার উপরে নবীর মহব্বত। আমার নবীকে আপনারা মহব্বত করতে চান কি চান না? কারা কারা নবীকে মহব্বত করতে চান হাত উঠান। নারে তাকবীর, আওয়াজে মনে হয় না নারে তাকবীর, আরো জোরে হতে হবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ এই মহব্বতকে কবুল মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। আমার ভাইরা, আপনারা যারা বাইরে আছেন আপনারা কি নিয়ত করছেন প্যান্ডেলের ভিতরে ঢুকতেন না? আমার ভাইরা যেখানে দাঁড়াইছেন এই জায়গাটা জান্নাতের বাগান না, প্যান্ডেলের ভিতরটা জান্নাতের বাগান। আপনারা বলেন তো আমার নবীর কথা সত্য না মিথ্যা? নবীকে যারা মহব্বত করেন আসছেন এই যেহেতু কষ্ট করে জান্নাতের বাগানে ঢুইকা যান। কারণ আমার নবী বলছেন, আমার নবী বলছেন লা তামাসসুন নারু মুসলিমান রা আওরা মান রানি। আমার নবীকে যে স্বপ্ন দেখে তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রেমিকরা যারা নবীকে মানে তারা নবীকে স্বপ্ন দেখে, যারা নবীর কথাকে সম্মান করে তারা নবীকে স্বপ্ন দেখে, যারা নবীর কথাকে অসম্মান করে মানতেছি কিন্তু শুনতে চাই না, এমনটা হওয়া যাবে না। আসেন যারা দাঁড়াই আসবেন না ভিতরে আপনারা, নাকি বেহেশতি হইয়া যাইবেন এর জন্য আসবেন না? অনুরোধ করছি আসেন, ভিতরে বসে যান, একবারে ফিল আপ করে ফেলেন। তাহির হুজুর কিছু সময়ের মধ্যেই আসবেন, তার আগে আমাদের ডক্টর শিববি সাহেব হুজুর চলে আসবেন। আমি অনুরোধ করছি হুজুরকে স্টেজে নিয়ে আসার জন্য। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মুনাফিকদের ঠিকানা নয়। কার ঠিকানা? মুমিনদের ঠিকানা, আশিকদের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই একটু আওয়াজ করে বলেন না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই মদিনা মদিনা জালালউদ্দিন সৈয়দী ৭৩ বার দেখলো নবীজি, জালালউদ্দিন দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে। এই মাহফিলের
আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমাদের আমার মুর্শিদ কেবলা আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী হুজুর কেবলার সুযোগ্য সাহেব জাদা, যিনি সারা বাংলাদেশের লিখনির মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে সঠিক আকীদার প্রচার করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের হুজুর কেবলার পরবর্তী যিনি খেদমত করছেন এবং সারা বাংলাদেশে মসলকে আলা হযরতের প্রচার প্রসার চালিয়ে যাচ্ছেন, আমরা দোয়া করব আল্লাহ যেন হুজুর কেবলার হায়াতে বরকত দান করে।